এই ভিডিওটা করতে এলাম রাত্রিবেলা, এখন বোধহয় 8:30 মতন বাজে। কিন্তু খুব চালাকি করে খেলে মোটামুটি খানিকটা জিতে গেছে। খুব ভালো করে খেলাটাকে কিন্তু বুঝতে হবে। দেখো খেলাটা কি ছিল। সকলের ভেতরের কথা বলে দেয়, কল রেকর্ড ছেড়ে সবাইকে এমনভাবে বদনাম করে যেটা ওয়াইটিতে নেই, সেইটা এনে লোককে বদনাম করে। সুন্ডুকেও তাই করেছে, তোমার প্রত্যেককে, মারুকেও তাই করেছে, প্রত্যেকের সম্বন্ধে। আজকে সুজুদিকেও ছাড়েনি। সুজুদি 3,000 টাকা বলেছে ধার করেছি, অ্যাকচুয়ালি 8,000 টাকা চেয়েছিল, বুঝতে পারছো? এবং সেই জিনিসটা কিভাবে করিয়ে দিল যে আমার সম্বন্ধে এত বদনাম করার পর, টাকা চাইবার পর সেই আমার কাছেই আসতে হলো। আমি আগের দিনই বলেছি না, সুজুদির ওটা একটা চাল ছিল। কারণ ও তোমার ইলেকট্রিক বিল বেশি হয়েছে, লাইন কেটে দিয়েছে, এসব কোনো ব্যাপারই না। লাইন ফাইন কাটেইনি, কিছুই হয়নি, বুঝতে পারছো? 8,000 টাকা চেয়েছিল সুয়ের কাছ থেকে। এগুলো আবার বলে দিল। তাহলে পায়রা বিবি আর সুন্দর চালটা কি ছিল? যে ওয়াইটির বাইরের কথা এনে যেভাবে সবাইকে বদনাম করছে, ঠিক ওইভাবে কুকে বদনাম করে দেয়া। এবং কুয়ের ব্যাপারটা হচ্ছে ভাগ্নের সাথে সম্পর্কটা সত্যি, বুঝতে পারছো? ভাগ্নের সঙ্গে সম্পর্কটা ও ডিনাই করবে না। যেটা সম্বন্ধে এখনও চাল মারছে সেটা হচ্ছে ওয়েট ফর দ্য রাইট টাইম। একটা ইংলিশ গান গেয়ে দিল, ইংলিশে দুটো লাইন ঝেড়ে দিল, ওয়েট ফর দ্য রাইট টাইম বলে ওটা ডাক করে ওটাকে এড়িয়ে চলে যাচ্ছে। গীতাদি যে চোখা চোখা সওয়ালগুলো, প্রশ্নগুলো করছে, সেগুলোকে কিন্তু ডিরেক্টলি জবাব দিচ্ছে না। ঠিক যেমন বেচারামকে যখন জিজ্ঞেস করা হয় যে গয়না নিয়েছে তো পুলিশের কাছে যাচ্ছ না কেন, একজনের কথা জবাবে বলেছে, সে জবাবে তার জবাব আপনাকে দেব না। তুমি বদনাম করবে ওয়াইটিতে, দর্শকদের সাপোর্ট চাইবে, তাহলে জবাব তো দর্শকদের দিতে হবে। ঠিক সেই রকমই কিন্তু বললো যে রাইট টাইম এলে আমি জবাব দেব। মানে এদের মেন ইচ্ছেটা হচ্ছে ওয়াইটিতে কুকে বদনাম করা। এইবার ভাগ্নের ব্যাপারটা সত্যি, ভাগ্নেকে নিয়ে ও সত্যি অ্যাটাচড, বুঝতে পারছো? বা ভাগ্নের কাছেও হয়তো ওর কিছু সেই ফোকলার কাছে যেমন ঘেঁটি বাঁধা আছে, ভাগ্নের কাছেও হয়তো ঘেঁটি বাঁধা হচ্ছে। যে নিজে নোংরা হয় সে কাউকে তো বিশ্বাস করে না, বিশ্বাস শব্দটার প্রতি তার বিশ্বাস থাকে না। ভাগ্নেকেও হয়তো বিশ্বাস করছে না যে ভাগ্নের নামে কিছু একটা ডিনাই করলে সেই বা চ্যানেল খুলে এসে কিছু একটা বলে দিল, বুঝতে পারছো? ঠিক যেমন রাহুল এসে শুরু করেছে এখন নোংরামো। এইবার খেলাটা কি করলো বলো তো? এই যে কল রেকর্ড ছাড়ছে, চ্যাট রিভিল হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ও গোল্ডির প্রতি বদলা নিচ্ছে বা ওই মেক্সিকান বালি পায়েলের প্রতি বদলা নিচ্ছে। তাই কি? একটা জিনিস দেখো, গোল্ডির সম্বন্ধে ওয়াইটিতে কি বললো, তবুও এক একটা জায়গায় এফেক্ট পড়তে পারে, কারণ গোল্ডি ওয়াইটিতে অ্যাক্টিভ থাকে, বিভিন্ন জায়গায় কমেন্ট করে এবং ওই একটি কমেন্টে টার্গেট করেই, একটি কমেন্টে ট্রিগার হয়ে সেদিন গোল্ডির বিরুদ্ধে নেমে পড়েছিল বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। খেলাটা কিন্তু তার নয়। আর পায়েল, মেক্সিকান পায়েলকে নিয়ে ও যতই নোংরা কথা বলুক ওয়াইটিতে, পায়েল তো বলেই দিল যে আমি ওয়াইটি দেখবো না, আমার চুকে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে কুয়ের বর ওয়াইটি নির্ঘাত দেখে। যেমন সুন্ডু মুন্ডু মোটামুটি ভিউজ যাদের হয় এবং যারা খেলোয়াড়, বুঝতে পারছো, ওর সঙ্গে যোগাযোগে থাকে এবং কন্ট্রোভার্সি জন্যে যে কোনো এক্সটেন্টে যেতে পারে, বুঝতে পারছো? সেই রকম মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা কিন্তু ভিডিও দেখে। এমনকি সেই কোনো একটা মেয়ে যাকে বিভৎস গালিটা দিয়েছিল, ডিম্পি, তার ভিউ ওই 1,500 মতো দেখে। ওই 1,500 মতো হয়, প্লাস ডিম্পি ওই ফ্ল্যাটের এরিয়া, যে ফ্ল্যাটটা কুয়ার তার বর নিয়েছিল, ওই ফ্ল্যাটের এরিয়ার আশপাশেই থাকে। ডিম্পি অনেক ভেতরের কথা ফাঁস করেছিল যে ওই কুয়া তার বোনকে ওই লোকাল মার্কেটে দেখা গেছে এইরকম। দেখো তাহলে, দেখো দেবশ্রী বা এরা তো সব ওই এরিয়ার লোকজন, ওদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ আছে। ওদের কাছে পায়রা বিবি নাকি ক্ষমা চেয়েছে ওপেনলি, যেমন সুজুদির কমেন্ট বক্সে নাকি তোমার কমেন্ট করে গেছে, বুঝতে পারছো? তারপরে দেবশ্রীর কাছে নাকি কমেন্ট লিখে ক্ষমা চেয়েছে পায়রা বিবি, বা মেসেজ করে ক্ষমা চেয়েছে, বুঝতে পারছো? এরকম অনেক এলোকীর্তি তো আছেই। এদের ভিডিও তো দেখে, কিন্তু মোটামুটি ঘাত বালা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও পায়রা বিবি তার বর দেখে, সুন্ডুমুন্ডু দেখে, ঠিক সেইভাবে কিন্তু এর বরও দেখে। সুতরাং কুয়ের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য ছিল ভাগ্নে নিয়ে যে রটনাটা এবং চর্চাটা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নোংরামোর চোটে এখন আর কোনো বিশেষ ব্লগার নিয়ে কোনো পাচ্ছে না কন্ট্রোভার্সি। কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে, যখন তাদের খাদ্য লাগবে, সুতরাং কন্টেন্ট খুঁজে কন্টেন্ট করবে। সুতরাং কি বলে ওটাকে, ভাগ্নের সঙ্গে প্রেম কাহানি চলতেই থাকবে, যেটা কুয়ের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। এক হচ্ছে কুয়ের দর্শকরা ঘেন্না পাচ্ছে, চলে যাচ্ছে,
দু নম্বর কথা হচ্ছে ওর বর কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখছে, বুঝতে পারছো? এবং আইনি প্রসেস যতই বলুক, ওই উকিলের চিঠি করে যারা একদম ডিরেক্টলি নোংরামোটা করতে পারে সেই লেভেলে নিয়ে গিয়ে, যেমন 64,000 ওদিকে 63, তাদের উকিলের চিঠি করেছে মুখ বন্ধ করার জন্য। কোনো এফআইআর বা কোনো আইনি ব্যাপার নয়, যেখানেই বরকে ইনক্লুড করতে হবে সেই জায়গায় ও যেতে পারবে না, 49ও যেতে পারবে না, বুঝতে পারছো? শুধু পয়সার জন্যে নয়, কারণ ওর মেরে আর তোমার ধরো ওই মানে মেক্সিকান পায়েল আর এদিক ওদিক এদের বেকুব বানিয়ে বেশ কিছু পয়সা ও এখন করেছে। আর দর্শকদের কাছে ভিক্ষে চেয়েছে। ও যেটা বলেছে যে 96,000 টাকা ওর উঠেছে, ওটা কোনো মতেই নয়, কারণ এই একটা পাড় মিথ্যেবাদী, এটা বোঝা যাচ্ছে। এবার কুয়ের খেলাটা কি হচ্ছে, ও মেক্সিকান পায়েলকে তোমার খড়দহের পায়েলকে মেক্সিকান পায়েল বলে প্রমাণ করে দিল, দিয়ে খড়দহের পায়েল যে প্রচণ্ড গালাগাল দিয়ে চ্যাট করেছে সেটা ছেড়ে দিল, গোল্ডির কল রেকর্ড ছেড়ে দিল, পায়েলের কল রেকর্ড ছেড়ে দিল, পায়রা বিবি কি বলেছে ছেড়ে দিল, পায়রা বিবি তোমার খুকি খাকিকে ছোট লোক বলেছে। এগুলো কেন করছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ও প্রচণ্ড জ্বলছে, যে গ্রুপের ভেতরের কথা বারবার যেটা মুখে বলছে যে ওটা আমার পার্সোনাল লাইফ, কেন তোরা ওয়াইটিতে নিয়ে আসবে, এটা তো অযৌক্তিক কথা। কারণ প্রত্যেকের পার্সোনাল লাইফই তো ওয়াইটিতে নিয়ে এসছে। এমনকি সুজুদি 8,000 টাকা চেয়েছে এবং তার ইলেকট্রিক কানেকশান কেটে দেয়নি, এটা অবধি তো বলে দিল। কারণটা কি বুঝেছ? কন্ট্রোভার্সিটা ঘুরিয়ে দেয়া। এই দেখো আজকে খুকি খাকি ওকে থ্যাংক ইউ বলেছে, বুঝতে পারছো? সুজুদিকে এইভাবে মিথ্যেবাদী প্রমাণিত করলো সবার সামনে। ও 3,000 বললো, 5,000 বললো, অথচ চেয়েছে 8,000, সেটা বলে দিল। না কোনো ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়েছে সেটা অবধি বলে দিল। তারপরেও কিন্তু ওরই সাপোর্টে ভিডিও করছে। ও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই নেচারটা, যে তারা মান সম্মান শিখে তুলে কন্টেন্ট করতে পারে। যেখানে ওরা বুঝবে যে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সাকসেস আসবে, সেখানে ওরা করবে। মান সম্মান এদের নেই, কারণ সব কটা নোংরা, বুঝতে পারছো? প্রত্যেকের নোংরামো আছে। লাইভে কী নিয়ে নোংরামো নিয়ে আলোচনা হচ্ছে, ওটা মোটেই ইয়ার্কি ফাজলামির স্টেজে চলে না। তাহলে যে গৃহবধূ এইগুলো নিয়ে ইয়ার্কি ফাজলামো করে লাইভে, আজকে সুজুদির ভিডিওটা দেখে এলাম, সে কতটা নোংরা। এরা আবার অন্যের বিচার করে। এতে আসল কুয়ের খেলাটা বুঝতে পারছো? এই দেখো, আমিও আজকে ট্রিগার হয়ে দুটো কথা বললাম, কারণ এই মহিলারাই টিনাকে দাদার সাথে শুইয়ে দেয়। এই জন্যেই এদের মানসিকতা এরকম আসে, যে লাইভে নিজের হাজব্যান্ডের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলে। এইরকম সুজুদির ভিডিওতে যা দেখলাম, উনি আবার আগের কথা বলছেন যখন আমি ওয়াইটিতে জয়েনই করিনি, মানে এই জন্ডারটাতে জয়েনই করিনি। অনুপমা দি এদের কথা বলছে, অনুপমা মিশ্রা বলে একটা আইডির কথা তোমাদের বলেছিলাম, তো এদের কথা বলছে। সেই সময়েও এইরকমই নেচার ছিল, ওয়েদার ক্লকের মতো এদিকে একবার ওদিকে একবার। লাইভে কী পরিমাণ অসভ্য কথাবার্তা হয় সে তো এখনই যেগুলো বলছে সেগুলো তো কল্পনা করাই যায় না। এখনও দেখেছি নিজের বরের সাথে অন্য লোকে মানে সেই সতীন পাতানো কিসব নোংরামো, এই ধরনের কথাবার্তা কেন উঠছে? এবার বুঝতে পারছো কুয়ের খেলাটা। সুজুদির সম্বন্ধে দুটো কথা আউট করে দিল, যে সুজুদি 8,000 চেয়েছিল এবং ওদের মধ্যে এত মানে যেটাকে বলে ভিডিও নিয়ে নোংরামো, 3-4টে করেছে, তো সুজুদি একটা জবাব দিয়েছে। ভিডিও নিয়ে নোংরামো হবার পরেও কুয়ের কাছেই টাকা চাইতে হলো। এইভাবে ভিডিও করলে এটা যথেষ্ট মাল মশলা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। সুতরাং সে সঙ্গে সঙ্গে এই সুজুদি মিথ্যেবাদী পর্দা ফাঁস বলে বসে যাবে। এবার সে আসবে, যার পর্দা তুমি ফাঁস করবো, তুমি যাকে মিথ্যেবাদী প্রমাণ করবে সে তোমায় মিথ্যেবাদী প্রমাণ করতে আসবে। আলটিমেটলি লাভটা কী হলো? ভাগ্নে গেল, গাধা গেল জল খেতে, ঘোলা জল গুলিয়ে খাচ্ছে। মামি ভাগনা তাদের প্রেম কাহানি চালিয়ে যাচ্ছে, কিন্তু মামি ভাগনার প্রেম কাহানিটা থিতিয়ে গেল। যেটা পায়রা বিবিরা কিছুদিন করে দিয়ে আবার নিজের জীবনে কিন্তু ওরা ফিরে গেছে। দেখো, সুন্ডু কিন্তু আর না ভিডিও করছে এবং মন্ডু নির্ভেজাল ব্লগ দিচ্ছে। কোনো রকম তোমার মানে এই মামি মোয়েকে ইঙ্গিত করে কোনো রকম কন্ট্রোভার্সি নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো আছেই। ও ব্লগারটাই এমন যে অল্প করে কন্ট্রোভার্সি, মানে প্রতিটি জায়গায় কন্ট্রোভার্সি হবে এমন জিনিস দিয়ে রাখে যাতে ওকে নিয়ে চর্চা থাকে। সে টিনা বলেছিল না, ওর বড় ওকে বলেছিল চর্চায় থাকতে হবে, এই চর্চায় থাকতে গিয়েই তো টিনার সংসারটা ভাঙলো। এইবার বুঝতে পারছো? এবার মামি নিজেকে আর নিজের প্রেম কাহানিটা চর্চা থেকে হটাবার জন্যে এই চ্যাট বার করে দিল, যেখানে ধর খুকি খাকিকে ছোটো লোক বলছে পায়রা বিবি, বা পায়েল যে খড়দহের পায়েল, সে অজস্র গালাগাল দিচ্ছে। এবার দুটো লোক বসে যাবে, ওটা খড়দহের পায়েল নয়, ওটা খড়দহের পায়েল, ওটা মেক্সিকান পায়েল নয় গো। মানে কি তোমরা একটা জিনিস বুঝতে পারছো? কন্ট্রোভার্সির যে টপিকটা মামি মোয়ে থেকে চেঞ্জ হয়ে গেল।
একজন একজনকে কামড়াকামড়ি করতে এবার শুরু করলো, এ ওকে বলছে, সে তাকে বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের মধ্যে লেগে গেল। কিন্তু পায়রা বিবি যেটা করতে চেয়েছিল অনেকটাই সাকসেসফুল হয়েছে। অন্তত এ নির্লজ্জ বেহায়া, অ্যাকচুয়ালি এর নির্লজ্জ বেহায়া এবং এর যেটা স্ট্রং বলছে, স্ট্রং কিছু নয়, এর নির্লজ্জ বেহায়া হওয়া ছাড়া উপায় নেই। কারণ এ যে তোমার দোকানটা খুলেছিল, ফাট ছিল এর এই জন্যেই, কিন্তু এর ফাট ছিল ওই জন্যেই, এ যে দোকানটা খুলেছিল মেনলি কিন্তু ওই এনআরআইগুলোর ভরসাতেই হয়েছিল। এবং শুরুতে ও কিন্তু বাড়ির লোককে দেখিয়েওছে, ওর শ্বশুর বলো বা বর বলো সবাইকে ও দেখিয়েওছে। শুরুতেই এক ঝটকায় মেক্সিকান পায়েল ওর থেকে 8,000 টাকার গোল্ড প্লেটের জুয়েলারি কিনেছে। তারপরে এই যে 4,000 টাকার এমব্রয়ডারি করা তোমার বেডশিট, তারপরে ওর কাছে যেটা ফেটে যাচ্ছে 1,400 টাকার বেডশিট। শুনে আরে ভদ্রলোকের বাড়িতে 1,200-1,400 টাকার বেডশিট নেওয়া হয়? এগুলো মেশিনে রং যায় না, আর কি আরাম এগুলো শুয়ে। ওর অবাক লাগছে, বোধহয় 200-300 100-150 বেডশিট ইউজ করে অভ্যেস। তো যাই হোক, ও কিন্তু এই পুরো জিনিসটা করেছিল এই মেক্সিকান পায়েল, গোল্ডি, যাদের অ্যাবান্ডান্ট মানি আছে, যারা তোমার ধরো মন্দিরার কথাতে তোমার মারুকে ইয়ে দিতে পারে, একটা 10,000 টাকা না 12,000 টাকার ওটিজি দিতে পারে। এমনি যেটা এই তোমার মাইক্রোওয়েভ, এটা তো 10-12 হাজার হয় না। আমি বার করে এনেছি পরিষ্কার করার জন্য, ওই জন্য আমি করে দেখালাম। তো সেটা তো 10-12 হাজার হয় না। তাহলে এক মন্দিরার কথায় যদি শোকেস দেয়, মন্দিরার কথায় যদি মাইক্রোওয়েভ দেয়, তাহলে পায়রা বিবির ফেস ভ্যালু কতটা বুঝতে পারছো? যার জন্যই মারু রানাঘাটে ফিরে যেতে অত চাইছিল। এবার মারু এবং মন্দিরার মধ্যে লাগিয়ে দেওয়ার ও প্রাণপণ চেষ্টায় আছে, কল রেকর্ড ছাড়ছে, ছাড়ছে, কিন্তু ওই খেলাটা এখন হোল্ডে রেখে এখন ও কী করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একজনকে একজনের বিরুদ্ধে লাগিয়ে দেবে। আজকে সুজুদি কাউকে নিয়ে বসে গেছে, যাকে নিয়ে বসে গেছে কে জানে কাকে নিয়ে বসেছে, সে ওকে নিয়ে বসে যাবে। মামি কিন্তু ব্যাকসিটে গেল, ভেড়াও মানে ভেড়াও হ্যাঁ হ্যাঁ করতে রইলো, জানতে পারলো না কিছু, বুঝতে পারছো? আর তোমার ওই মামি ময়ে ময়ে মামি ভাগনার যে চর্চাটা, সেটা আপাতত বন্ধ রইল। কন্ট্রোভার্সি, এই ধরনের কন্ট্রোভার্সি, যেমন রাধিকা বলে না, আমার এইসব নোংরামো আর ভাল লাগছে না, এই কল রেকর্ড ছাড়াছাড়ি, এই কে গুটকা খাচ্ছে, কে গুটকার সঙ্গে বিয়ার খাচ্ছে, এইগুলো কেন ছাড়ছে? গোল্ডি কোথাও একটা কমেন্ট করে, সে পার্সোনালি বিয়ার খায় কি গুটকা খায়, সেই কমেন্ট করছে, লোকে কমেন্টের মজাটা নেবে বা সেইটা তুলে লোকে কন্ট্রোভার্সি ভিডিওর কন্টেন্ট বানাবে, কিন্তু তাতে গোল্ডির কোনো চরিত্রহনন হবে না। ও এগুলো করছিল কেন যেন, চ্যাট প্রকাশিত করছিল, চ্যাটে যেমন খোকি খাকিকে ছোটো লোক বলেছে পায়রা বিবি, এটা প্রকাশিত হলো, বুঝতে পারছো? এবং খোকি কাকু 3 দিন ধরে ভিডিও করছে এটা নিয়ে। আমি মেনে নিয়েছি তো, আমায় ছোটো লোক বলেছে, আমি মেনে নিয়েছি তো। আজকে আবার জোর হাতে ইমোজি দিয়ে আজকে আবার মানে কুকে থ্যাংক ইউ বলছে। ওই ভিডিওটার থাম্বনেলটা যখন আমি পেলাম, তখনই আমি বুঝতে পারলাম আসল গেমটা। মামি ময়ের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে তোরা গোল্ডিকে নিয়ে চর্চা কর, তোরা বিদেশি হলেই শিক্ষিত হওয়া যায় না, পয়সা থাকলেই ভদ্রলোক হওয়া যায় না, এই ধরনের থাম্বনেল দিয়ে, এই ধরনের টাইটেল দিয়ে বসে যা পায়েলকে নিয়ে, বুঝতে পারছো? মামি ভাগনা গেল ব্যাকসিটে, নিজের যে অপমানকর ব্যাপারটা ওইটা সম্বন্ধেও বলবে না, কারণ ওটা টুরু লাভ। ভাগ্নে সন্তান তুল্য, ভাগ্নেকে ভালোবাসি না, স্বামীর প্রতি স্বামী অগাধ ভালোবাসে, ও তো মিথ্যেবাদী একটা নোংরা, স্বামী অগাধ ভালোবাসে বলে মুখ তুলে ভিডিও করতে আসছে, ও তো মিথ্যে কথা মানে নিঃশ্বাস প্রশ্বাসে বলে, বুঝতে পারছো তো? স্বামী অগাধ ভালোবেসে ওকে ছিনাল বলে বুঝতেই পারছো, তাহলে ওর স্বামী ওকে কেন ছিনাল বলে, বুঝতে পারছো? প্লাস গ্রুপের একটা ভয়েস মেসেজ আছে, যেটা তোমার 63-64 গীতাদি এদের কাছে আছে, ভয়েস মেসেজটা পৌঁছে গেছে তোমার দাদাভাই, ওয়াইটি দাদাভাই, মানে আমাদের বয়সে ছোটো সঞ্জয় ভাই, এদের কাছে আছে। সেখানে ও লিখেছে যে আমি কিছু ভয়েস মেসেজ গ্রুপ থেকে ডিলিট করছি, কারণ আমার বর মাঝে মাঝে আমার গ্রুপের ভয়েস মেসেজ চেক করে। আমরা গ্রুপে কি কথাবার্তা বলছি আমার বর মাঝে মাঝে দেখতে আসে, মানে সন্দেহ করে, বুঝতেই পারছো? তাহলে যে গ্রুপ চেক করে সে কি আর ওয়াইটি চেক করছে না? কোনোভাবে ওয়াইটিতে মামি ময়েটাকে ওর থামানোর দরকার ছিল। এক তো ওর দর্শকরা ওকে নোংরা বলতে শুরু করেছে, বুঝতে পারছো? 2 নম্বর কথা, ওর বরকে নিয়েও ভয় ছিল, র্যান্ডামলি যদি একটা ভিডিও দেখে তাহলেই তো ওর বর সবটাই জেনে যাবে। জানে না বলে আমার বিশ্বাস হয় না, 12 বছর ওপরে উঠতে দেয়নি এমনি। তো যাই হোক, এইবার একটা জিনিস যেটা স্ট্রং লোকে বলছে স্ট্রং, সেটা নয়। সেদিন ওর দোকানটা দেখালো, দেখলাম মাছি মারছে, 2 কি 3টে চাদর হয়তো প্যাক করা আছে। ওর ওই যে পাখিগুলো আছে, ওই টাসগুলো কি কাক, তারপরে বকুল, আরও কী সব আছে না, বকুল তো ফুলের নাম, হলো কি না মহিলাটা, ময়না না চন্দনা, এইরকম কিছু পাখি আছে।
তারা ওই 100-150 টাকা হয়তো একটা বেডশিট একবার নেবে, প্রত্যেক দিন তো নেবে না। এনআরআইদের মতো 8,000 টাকার গোল্ড প্লেটের জুয়েলারি এর কাছ থেকে তো নেবে না। একটা কি দুটো চাদর ওখানে প্যাক করা আছে, পুরো মাছি মারছে দোকানটা। তাহলে ওর রোজগার কোথায়? ও তো অনেক দিন থেকেই ও যে নোংরাভাবে কন্ট্রোভার্সি করে, একটা জিনিসই বুঝছি, অনেক দিন আগেই বুঝেছি, যে কন্ট্রোভার্সি জগতে খুব ওপরে উঠতে গেলে হয় তোমায় অত্যন্ত গালিগালজ করে দুর্মুখ হতে হবে 64,000-এর মতো, অথবা ভেতর ভেতর এই নোংরামোগুলো করে যেতে হবে, গ্রুপবাজি দলবাজি, বুঝতে পারছো? এই নোংরামোগুলো করতে হবে। না হলে তোমরা একটা জিনিসই দেখো, আজকে পায়রা বিবি 63কে গ্রুপ চ্যাটটা কেন পাঠালো? তার মানে 63-র সঙ্গে গোল্ডি প্লাসের যোগাযোগ আছে, 63-র সঙ্গে 49-এর, এই গোল্ডির সঙ্গে 49-এর যোগাযোগ আছে, এটা ওর ভিডিওর থাম্বনেল দেখলে বুঝতে পারবে। আর বাকিরা তো যোগাযোগে আছেই তোমার। এবার গোল্ডির কথা বার করে দিল, চ্যাট বার করে দিল, খোকি কাকি রাঁতে লাগলো, খোকি কাকি বসে গেল গোল্ডিকে নিয়ে, নে মামি ময়ে ময়ে মারবে গেল। আর এই যে স্ট্রং ফার্ম বলছিলেন, দেখো অনেক দিন থেকে কন্ট্রোভার্সি জগৎ থেকে সরার চেষ্টা করছিল। প্রথমে একটা সেই কি সিনেমার টুকলি, ওটাকে কি বলে, সিনেমার ক্রিটিসিজম টুকলি, বাংলাদেশি একটা চ্যানেলকে নকল করে করে সিনেমা ক্রিটিসিজমে একটা চ্যানেল করলো। ও 4টে চ্যানেল আগে থেকে খোলা ছিল, একটা গানের চ্যানেল ছিল, কপিরাইটের জন্য ওটা চালাতো না, বুঝতে পারছো? সুতরাং ওই 4টে চ্যানেল, দুটো চলে, বাকি দুটো চ্যানেলও যে কোনো টাইমে অ্যাক্টিভ করতে পারে, ওগুলো তো আছে। যেমন আমার একটা রেসিপি চ্যানেল আমি চালাই না, কিন্তু ওটা আছে রেজিস্টার্ড, বন্ধ করিনি, হ্যাঁ চালাই না, যে কটা সাবস্ক্রাইবার আছে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে নতুন একটা খুলেছিলাম সিম্পলি সৌমি কুকশপ, ওটারও সাবস্ক্রাইবার চলে যাচ্ছে। ভিডিও দিই না, পেরে উঠি না, আর ইচ্ছেও করে না। তো একটা জিনিস দেখো, এইবার ও প্রথমে কি চেষ্টা করলো, ঠাকুর আছে না কেন, প্রথমে চেষ্টা করলো যে তোমার একটা সিনেমার ক্রিটিসিজম, মানে কথাই বলবে কিন্তু অন্য ধরনের, সেখানে টুকলিবাজি ধরা পড়ে গেল, সেই চ্যানেল চললো না, বুঝতে পারছো তো? মাথায় বিষ ভরা, সিনেমা দেখে সেটা ক্রিটিসিজম করার ওর মানসিকতা নেই। ও কোথা থেকে ওই সিনেমাটার টুকলি, মানে ওই ক্রিটিসিজম কেউ করেছে সেখান থেকে টুকলিবাজি করবে, দর্শকদের চোখ সর্বত্র দর্শকরা ধরে দিল, সেটা পারলো না, বুঝতে পারছো? তারপরে তোমার এলো বিজনেসে, এই জন্যেই তো পায়রা বিবির বিজনেসটা খাবে বলেই ওর সঙ্গে মিশেছিল। পায়রা বিবির সঙ্গে ইয়ে করে দেখো কি করলো, টিনা এবং আকাশ পাপড়ির নকল করে তোমার গোল্ড প্লেটের জুয়েলারি, যেটা পায়রা বিবি খুব জোর তোরকে মানে তোমার অ্যাডভার্টাইজ করছিল, এবং পায়রা বিবির জন্যেই ওর বেশ ভালো খানিকটা সেল হয়েছে। 8,000 টাকা তো পায়েলই নিয়ে নিয়েছে, বুঝতে পারছো? এবং একে তাকে রেকমেন্ডও করেছে এই গোল্ডি, বুঝতে পারছো? তারপরে বেডশিট, তারপরে নাইটি, কে কিনতে যাবে এর থেকে? কে কিনতে যাবে? হ্যাঁ, অনেক সময় কি হয় জানো, অনেক গিন্নিরা আছে হাজব্যান্ডকে জানাবে না, 300 টাকা জোগাড় করলো, লুকিয়ে রাখলো, হাজব্যান্ডকে জানাবে না, বাই পোস্ট কিনে নিল, বুঝতে পারছো? এই মাসে আবার কি তোমার তো এত আছে, এরকম হয় না? কিন্তু সেগুলো ওই 300, 400, 500 অবধি, বুঝতে পারছো? তার বেশি নয় কিন্তু। তো এই রকম করে সাবস্ক্রাইবারদের দয়ায় বেশ কিছুটা চলছিল। এই রকমভাবে বারবার রোজগারের বিভিন্ন পন্থা দেখেছে, কিন্তু মানে চেষ্টা করছিল। সেদিন দেখলাম দোকানে মাছি মারছে, সুতরাং মুখ উঠিয়ে ওকে কন্ট্রোভার্সি করতেই আসতে হবে। আজকে সে অসভ্যের মতো বলছে যে মারু আমাকে ভাসুরকে জড়িয়ে ইঙ্গিত করেছে খারাপ। এইবার ফট করে কেউ বলে দেবে, ওখানে কমেন্টে ভিলটা দেওয়া আছে যে তুমি খারাপ মহিলা, তুমি খারাপ মানুষ, খারাপ মহিলা, তাই তোমাকে বলছে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি জগতে উঠতেই হবে, ফিরতেই হবে, কারণ ওই একটি জিনিসও পারে, সেটা হচ্ছে মুখ দিয়ে নোংরামো করা, হয়কে নয় করা, মিথ্যেবাদী, মিথ্যে কথা বলা। অনুপমের সঙ্গে তার দাদার মিলমিশ নেই এটা প্রমাণ করার চেষ্টা করছে, ভাসুরের তো ইনভলভমেন্ট নেই। আরে ভাই, ছোট ভাই সংসার গোছাচ্ছে, বড় ভাই কাজকাম ছেড়ে এসে সেখানে হাতে হাতে কিছু করে দিল বা যা এসে গুছিয়ে দিল, এটা মানেই কি দুই ভাইয়ের মিলমিশ নেই? সবসময় এটা হয়ে ওঠে না, আমাদের সংসারেও হয়ে ওঠে না যে যা একদম লাফিয়ে পড়ে এসে হেল্প করতে আসছে, তা নয়, কিন্তু সত্যিকারের প্রয়োজনে তো আসবেও। তো এইভাবে ও কন্ট্রোভার্সি করে, ওর কন্ট্রোভার্সি দেখলে সাধারণ দর্শক হিসেবে আমাদের বিরক্ত লাগে, যে কী অদ্ভুতভাবে সংসারটা ভাঙতে চাইছে, মনে হয় না তোমাদের? তো এইভাবে কন্ট্রোভার্সি করে, ওই জন্য কন্ট্রোভার্সি জগতেও কিছু চটিচাটাকে জোগাড় করে রেখেছে, ওই জায়গাটাই ও পারবে, আর কোনো জায়গায় কিন্তু সাকসেসফুল হতে পারছে না। এই গ্রুপটা ক্রিয়েটেডই কেন হয়েছিল বলো তো? ওই পায়েল, গোল্ডি, খর্দায়ের পায়েল, এগুলো ক্রিয়েটেড কেন হয়েছে? শুধুমাত্র ওই বিজনেস স্প্রেড করার জন্যে। গ্রুপের মধ্যে যত তোমার হবে, তারা নিজেরা নেবে, এনআরআইগুলো টাকা পরোয়া করে না, আছে টাকা অ্যাবান্ডান মানি, তারা নিল, প্লাস একে তাকে রেকমেন্ড করে দেবে,
প্লাস মন্দিরাকে অনেক দর্শক ভালোবাসে, তোমাদের 2-3টে উদাহরণই দিলাম তো। মারুকে দামি দামি গিফট দিয়ে গেছে, তা তাদের যদি ওকে রেকমেন্ড করে দেয়, তারা সেই দর্শকরা এর কাছ থেকে নেবে তো। এই জন্যেই ওর ফাটছে। এবং এই যে কল রেকর্ড এবং বিশেষ করে চ্যাটগুলো যে ও ছাড়ছে, ও অ্যাকচুয়ালি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর একজনের পেছনে লাগিয়ে দিচ্ছে এবং ওদের মানে পুরোপুরি কন্ট্রোভার্সিটাকে ডাইভার্ট করছে, বুঝতে পারছো? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে লাগিয়ে দিচ্ছে, মানে ব্যাপারটাই ঘুরে যাচ্ছে। পায়েল সেদিন বলল আমার দেহে যতটা রক্তবিন্দু আছে, এটা শুনলাম কল রেকর্ডে, সেই রক্তবিন্দু দিয়ে ওয়াইটির দাদাভাইকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো। তাহলে ওয়াইটির দাদাভাইয়ের টপিকটা কী হবে লাইভে? মামি ময়ে ময়ে না এগেন্স্ট মেক্সিকো মোর্চা খোলো, এইরকম ও ভেবেছে। তবে সবাইকে বোকা ভাবলে তো চলবে না। তুমি একাই তো খেলাড়ি নাও, বাকিরাও খেলাড়ি। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিও ভালো লাগলে বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।